এবং এই উচ্চ ট্রেনিং যেগুলো আছে এগুলোতে আমরা মিডিয়া করার জন্য খালি করে দেবো, আমরা নেমে যাবো ইনশাআল্লাহ। আপনারা হতাশ হবেন না, এই শতাব্দীর মধ্যে কিছুদিনের ভিতরে আমরা বায়তুল মাকদিস আবার ফিরে পাবো ইনশাআল্লাহ। নামতে হবে ভাইরা, সবাই নেমে যায় এখান থেকে নেমে যায়, সবাই নেমে যায় প্লিজ। কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যেই হাজারো মুসলমান সরাসরি সম্প্রচার করছেন মাছ গাঁজা, অর্থাৎ যেটি নিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছিল যে মাছ ফর গাঁজা কর্মসূচি কর্মসূচি বাস্তবায়ন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশ সহ দেশের সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্র কিন্তু এই ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের রাজধানীগুলো ঐক্যবদ্ধভাবে কিন্তু বিক্ষোভে উত্তাল হয়েছিল। তারই ধারাবাহিকতা বাংলাদেশেও কিন্তু এমনকি ব্যতিক্রম নয় এবং আজকে এই ধারাবাহিকতায় কিন্তু আজকে মার্চ ফর গাজা ফিলিস্তিনি নির্যাতিতদের পক্ষে সংহতি প্রকাশ করতে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মার্চ ফর গাজা কর্মসূচি বাস্তবায়ন হবে। আয়োজক জানাচ্ছেন যে দেশের ইতিহাসের সর্ববৃহৎ গণজমায়েত হবে আজকে এই মার্চ ফর গাজা। উদ্যানে আসতে শুরু করেছে আজকে এই মার্চ ফর গাজা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ মুসল্লিরা। এই মার্চ ফর গাজা অংশগ্রহণের জন্য পাবলিক দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন ফিলিস্তিনের আগ্রাসনের প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা সরাসরি
ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ বিশ্ব মুসলিম ঐক্য করো ফিলিস্তিন স্বাধীন করো বয়কট বয়কট ইসরাইল বয়কট 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 ইসরায়েলি পণ্য বয়কট 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 সাবিলুনা সাবিলুনা তরিকুনা তরিকুনা মিডিয়া ছাড়া সবাই নেমে যান এখান থেকে। এটা মিডিয়া টেবিল মিডিয়া টেবিল এটা মিডিয়া ছাড়া নেমে যান নিচে 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 নেমে নিচে নামেন এটা মিডিয়ার জন্য এখানে দাঁড়াবেন না কেউ নেমে যান এটা শুধু মিডিয়ার জন্য সবাই নেমে যান এটা দাঁড়ানোর জন্য না ভাই নেমে যান ভাই এটা মিডিয়ার জন্য নেমে যান এখান থেকে এটা মিডিয়ার জন্য ক্যামেরার জন্য নেমে যান এখান থেকে
স্টেজের ভিতরে এই বেড়া এই আমার ডান সাইডে না বাম সাইডে
মানুষ হইলে নেট যাইব গা। ইনশাল্লাহ আমরা আজকে সারাদিন থাকবো সমাবেশ চলাকালীন অবস্থায়, যতক্ষণ নেট থাকে ইনশাল্লাহ লাইভ দেখতে পাবেন সরাসরি। আমাদের পেজের সাথেই থাকুন এবং ফলো দিয়ে আমাদের পেজ ফলো দিয়ে থাকুন। ইনশাল্লাহ আমরা যতক্ষণ নেট পাই ইনশাল্লাহ ততক্ষণ লাইভ করব ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের লাইভের সাথে যুক্ত হন এবং আমাদের ইউটিউব চ্যানেল 24 ওয়াচ মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কারণ হচ্ছে আজকে যে রেকর্ডগুলো হবে ইনশাল্লাহ সবগুলো ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে এখানে আপলোড করা হবে। আপনারা সব বক্তাদের এবং শ্রোতাদের বক্তব্য পাবেন ইনশাআল্লাহ। এখানে মিডিয়া সেন্টার হচ্ছে স্টেজটি করা হচ্ছে এখানে। স্টেজ এবং হচ্ছে যারা আলেমদের এখানে জায়গা করে দেওয়া হবে বসার জন্য এবং মিডিয়া ইউটিউব সব এখানে দেওয়া হয়েছে। অসংখ্য মিডিয়ার আগমন ঘটেছে এখানে। সকল গণনা দল নির্বিশেষে এখানে আপনারা দেখতে পাবেন। ছাড়তে হবে এসে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন 24 ওয়াচ মিডিয়ার পক্ষ থেকে আমরা আছি আজকে সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে। সরাসরি দেখতে পাচ্ছেন ফিলিস্তিনে ইসরায়েলদের আগ্রাসনে এবং হত্যার প্রতিবাদে এখানে বাংলাদেশের সকল দলমত নির্বিশেষে সকল শ্রোতারা এখানে, সকল আলেম এখানে, সকল নেতা এবং সকল শ্রমজীবী মানুষ সবাই হচ্ছে এখানে উপস্থিত হয়েছেন না বিকাল 3 ঘটিকার সময় আমরা জানি যে এখানে সমাবেশটি অনুষ্ঠিত হবে এবং এখানে সকল দিক থেকে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দলের সকল গণনার সকল আলেমগণ এখানে উপস্থিত থাকবেন। এখানে দায়িত্বশীল আছে হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন আব্দুল্লাহ হাই সাইফুল্লাহ ভাই এবং রেজাউল করিম আবরার ভাই। এখানে ইসলামী আন্দোলন, জামাত, কৌমি, আলিয়া সকল গণনার সকলে এখানে উপস্থিত হচ্ছেন এবং বড় বড় সকল ইসলামিক স্কলারগণ এখানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার শ্রোতাদের আগমন ঘটেছে এই সোহরাওয়ার্দী উদ্যানে। বয়কট স্লোগানে মুখরিত উত্তাল সোহরাওয়ার্দী উদ্যান। আপনারা সকলেই ফলো দিয়ে আমাদের পেজটির সাথেই থাকুন এবং আমাদের লাইভটি শেয়ার করে দেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন। লাইভের সাথে যুক্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই এবং সবাই শেয়ার করে প্রতিবাদ জানাবেন। মুসলমান হিসাবে আমাদের ইমানি দায়িত্ব, সেটা ইমানি দায়িত্ব সবাই পালন করবেন এবং এই লাইভটি শেয়ার করে দেবেন এবং নিজেদের জায়গা থেকে যে থাকেন সবাই প্রতিবাদ জানানোর অনুরোধ জানাচ্ছি।
উপস্থিত হয়ে গেছেন এবং হচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। আব্দুল হাই সাইফুল্লাহ ভাই এবং রেজাউল করিম আবরার সাহেব এখানে উপস্থিত আছেন। আমরা প্রথম দেখতে পাচ্ছেন যে প্রথমেও প্রত্যেকে এখানে দায়িত্বশীলতার কাজ করছেন। মেডিকেল টিম দেওয়া হয়েছে, অ্যাম্বুলেন্স রয়েছে, যথারীতি নিরাপত্তা বাহিনী সহ সকলে এখানে উপস্থিত রয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে মঞ্চ এবং মঞ্চের সামনে যেই বিশেষ লোক আলেমদের এবং নেতাদের জায়গা দেওয়া হবে সেই কাজ চলতেছে। এবং আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এত বিশাল মানুষের সমাহার এবং যার যার জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছে। সবাই লাইভটি শেয়ার করে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। যার যার জায়গা থেকে যার যার জায়গা থেকে লাইভটি শেয়ার করে থাকবেন। প্রতিবাদ জানানো আমাদের মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব। এখানের জিনিসটা অত্যন্ত আমাদের ভালো লেগেছে যে আলহামদুলিল্লাহ জুতা দিয়ে মোদি, ট্রাম্প এবং ইসরায়েলের যে প্রধানমন্ত্রী ওনাকে জুতা মারা হচ্ছে। বিশ্ব মুসলিম এক হোক, বিশ্ব মুসলিম এক হোক, ফিলিস্তিন স্বাধীন করো, এই স্লোগানে সবাই মুখরিত। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা আমাদের সাথেই থাকবেন এবং লাইভটি শেয়ার করে দিবেন। সকল মুসলমানদের ইমানি দায়িত্ব যার যার অবস্থান থেকে এর প্রতিবাদ গড়ে তুলুন, প্রতিবাদ জানান এবং প্রতিবাদ জানানো উচিত। এবং আমাদের যার যার অবস্থান থেকে ইসরায়েলি পণ্য বয়কট করার আহ্বান জানাচ্ছে। লক্ষ লক্ষ মানুষের সমাহার হবে এই ময়দান। এখানে আমরা জানতে পেরেছি যে ডক্টর মিজানুর রহমান আনসারী হুজুর এখানে উপস্থিত হবেন। শাইখ আহমদুল্লাহ সাহেব, আল্লামা মামুনুল হক সাহেব সহ আপনারা লাইভটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন, ইউটিউব পেজ চ্যানেলটি ফলো করে রাখবেন। এবং এখানে দেখা যাচ্ছে যে নেট যেন প্রবলেম না হয়, যে টাওয়ারের ব্যবস্থা করা হয়েছে তারপরে যথাযথ চেষ্টা করবো ইনশাআল্লাহ যে আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা সাথে থাকবেন আমাদের সাথেই। এখানে মঞ্চ প্রস্তুত হচ্ছে। আপনারা ঢাকার কাছাকাছি যারা আছেন, ঢাকা শহরে আছেন, সবাই প্রত্যেকে চলে আসেন। উত্তাল সোহরাওয়ার্দী উদ্যান। স্লোগান বলে লাগছে।
আগুন লেগেছে, বিশ্ব মুসলিম জেগেছে বিশ্ব মুসলিম জেগেছে। দিয়েছি তো রক্ত রক্তের বন্যা বীর মুজাহিদ অস্ত্র ধরো বীর মুজাহিদ অস্ত্র ধরো লেগেছে রে লেগেছে এই আপোষটা সংগ্রাম বিরতি না যুদ্ধ এই আপোষটা সংগ্রাম বিরতি না যুদ্ধ আলাদায় হামলা কেন ফিলিস্তিনে হামলা কেন From the river to the sea From the river to the sea Palestine will be free From the river to the sea From the river to the sea Free 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 তুমি কে আমি কে তুমি কে আমি কে ফিলিস্তিন, ফিলিস্তিন, তুমি কে আমি কে ফিলিস্তিন, ফিলিস্তিন, তুমি কে আমি কে ফিলিস্তিন, ফিলিস্তিন, ফিলিস্তিন ফিলিস্তিন তুমি কে আমি কে। ফিলিস্তিনের রক্ত ফিলিস্তিনের রক্ত এটা যেতে গেল না। ফিলিস্তিনের রক্ত এটা যেতে দেব না এই আপোষটা সংগ্রাম বিরতি না যুদ্ধ এই আপোষটা সংগ্রাম লেগেছে লেগেছে ফিলিস্তিন, ফিলিস্তিন, দুনিয়ার মুসলিম বিশ্বের মুসলিম এক হও জিহাদ করো জিহাদ 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 সাবিলুনা সাবিলুনা তারিকুনা তারিকুনা সাবিলুনা সাবিলুনা বদরের হাতিয়া বীর মুজাহিদ অস্ত্র ধরো ফিলিস্তিন স্বাধীন করো তুমি কে আমি কে তুমি কে আমি কে সবার মধ্যে সবাই বলো ইয়া কি সুরে সুরা আছে ইয়া সুরে বিশ্বে হৃদয় মধ্যে মেল মধ্যে স্কুলে কলেজে যাবিতে যাবিতে তুমি কে আমি কে সবাই বলো ফিলিস্তিন 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 মুসলমানদের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মুসলমানদের ইসলামের জোয়ার।
দিচ্ছে আসতেছে দেখেন। আমার ফোন না দিলে আমি কি পাঠাবো? আপনি ফোন দিলে রেডি হতে পারবেন ডিভাইস নেন আগে? হ্যাঁ আপনি ফোন দেন। আরে ভাই ফোন দিয়ে যদি বলে প্লে দিতে বলে? না ফোন দিতে বলবো না। সালামালাইকুম রহমতুল্লাহ। সালামালাইকুম রহমতুল্লাহ। প্রথম হচ্ছে যে আমাদের স্টেজের সামনে মিডিয়া যারা আছেন আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আপনাদের যে নির্দিষ্ট জায়গা যারা যারা আছে এটা থেকে কেউ উপরে করবেন না, কেউ উপরে নামবেন না ইনশাল্লাহ। আমি ভিজিট করতেছি আপনারা মিডিয়া যারা আছেন আপনাদের জন্য যে জায়গাটা নির্দিষ্ট করা আছে এটা থেকে কেউ বাইরে আসবেন না, এটি কেউ আসতে চায়। সেকেন্ড, আমরা যাতে স্টেজের সামনে যে ভাইরা আমরা আসছি ইনশাল্লাহ আমরা যে আমাদের মিডিয়ার কিছু ক্লাস করা আছে যেগুলো লোহার পাইপ দিয়ে যে করা আছে এগুলোর উপর আপনারা উঠেছেন, কাইন্ডলি ওগুলোর উপর থেকে আপনারা নিয়ে যান। আপনারা কাইন্ডলি যারা মিডিয়ার যে ক্লাসের উপরে আছেন লোহার যে পাইপগুলোর উপরে এগুলো থেকে আপনারা একটু কাইন্ডলি নিচে নেমে যান। এটা ভেঙে গেলে আমাদের কাস্টিংয়ে অসুবিধা হবে, আমাদের মিডিয়া ভাইরা কাস্টিং করতে পারবে না। ফেন্সিং এর ভিতরে মিডিয়ার কিছু স্ট্যান্ড রাখা আছে, আপনারা কাইন্ডলি ওগুলো আপনারা ফেন্সিং এর বাইরে নিয়ে যান। দয়া করে এই নির্দেশনাগুলো আপনারা মানবেন। আমাদের প্রোগ্রামের ভিতরে আমাদের নির্দিষ্ট যে গেটটা এবং এবং আমাদের মেডিকেল টিম আমাদের টিম এরা ছাড়া আমাদের পরবর্তী টিম আমাদের মূল প্রোগ্রাম মার্চ করে আপনারা এখানে আসবেন, তারপরে ওখানে একটু গরম করে না, এখানে আমাদের কোনো অসুবিধা আমাদের ভিতরে অনেক সেটা আছে, আমাদের ভিতরে বাইরে যেমন অনেক জিনিসপত্র আছে, সব খাবার দাবার পানি এভরিথিং এখানে থেকে রাখা আমাদের ভিতরে আমাদের দয়া করে একটু শুনবেন ইনশাআল্লাহ। আমাদের যে মেকানিক্যাল ডিভাইস তারপরে মাইকের তারপরে সাউন্ডের সব ডিভাইসগুলো এখানে আমাদের গেটটা এখানে থাকবে। আপনারা দয়া করে কেউ অবতার করতে করবেন না যে আমাদের স্টেজের আশপাশে থাকতে চাচ্ছেন না, থাকতে চান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই নইলেন না কাপে কয় কাপে কোন আয়া বসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটা নির্দেশনা হচ্ছে দয়া করে শুনবেন, যারা মেইন গেটে আছেন এখান থেকে আপনাদেরকে বলতেছি মিডিয়ার কাউকে গেটের এই মেইন গেট দিয়ে ঢুকতে দিবেন না, মিডিয়ার কেউ এই গেট দিয়ে ঢুকবে না, মিডিয়ার গেট দিয়ে ঢুকবে। আমি একটা নির্দেশনা হচ্ছে আমাদের মূল প্রোগ্রাম হচ্ছে মার্চ ফর গাজা। আপনারা এখানে বিক্ষোভ করলে আমাদের এটা কোনো কাজে আসবে না। আমাদের রাস্তায় যে মার্চিং এর যে প্রোগ্রামটা আছে ওটা আমাদের কাজে আসবে, ওটা আমরা বিশ্ব মিডিয়াকে দেখাতে চাই। আপনারা জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন, এখানে কোনো বিক্ষোভ করে আসলে কোনো কাজে আসবে না আর কি। আমরা যেই কারণে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে এটা আসলে মার্চ করেন সেটা আমাদের কাজে আসবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা মার্চ করে তারপরে এখানে আসেন, সেটা খুব ভালো হবে আমাদের জন্য এবং সেটা কাজে লাগবে। এখানে কোনো বিক্ষোভ করলে সেটা কোনো কাজে আসবে না, বিশ্ব মিডিয়ার কাছে কোনো কাজে আসবে না। আসসালামু আলাইকুম। নির্দেশনা আমাদের যে ভাইরা এখানে আসছেন আগত মাশাআল্লাহ আপনারা অনেক কষ্ট করে আসছেন, আলহামদুলিল্লাহ আপনাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দান করবে। আপনারা আল্লাহর জন্য করতেছেন এই বিশ্বাস থেকে আমাদের কিছু নির্দেশনা আছে, একটু নির্দেশনাগুলো মানবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের মূল প্রোগ্রামটা হচ্ছে মার্চ ফর গাজা, যেটা আমরা রাস্তা আমাদের 5টা পয়েন্ট আছে, ওই পয়েন্ট থেকে আমরা মার্চটা শুরু করব। এই মার্চে আপনারা জয়েন করবেন সবাই ইনশাআল্লাহ। সেটা আমাদের বিশ্ববিদ্যালয়কে আমরা যে আমাদের যে আহ্বান সেটা আমরা জানাতে পারবো সেই মার্চ থেকে। এখানে বিক্ষোভ তৈরি করি আমরা, সেটা আমাদের কোনো কাজে আসবে না ইনশাআল্লাহ। আপনারা আমাদের এই রিকোয়েস্টটা একটু শুনেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ।
দেখছেন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে মার্চ ফর গাজা এই আজকের যেই সমাবেশটি রয়েছে এই সমাবেশ থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত আছেন যারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন এবং হচ্ছে আজকের সমাবেশ সফলতায় সহায়তা করুন এবং এই ভিডিওটির প্রত্যেকটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। ইমানি দায়িত্ব সবার পালন করুন। ইনশাল্লাহ আমরা কিছুক্ষণ পর আবার যুক্ত হবেন। এখন আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। সালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।